ইপিএফও সদস্যদের জন্য সুখবর, ন্যূনতম পেনশন বাড়ল বিপুলভাবে। পেনশন বেড়ে কত টাকা হলো? তো বন্ধুরা, সেই নিয়ে আমি আপডেটটি শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও সময় সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। এর অংশ হিসেবে এবার আরও একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। পেনশন ৭৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে প্রায় ৭৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। দেশজুড়ে পেনশনভোগীরা যে মুহূর্তের জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলেন তা এসে গেছে। ইপিএফও ন্যূনতম পেনশন সীমা ৭৫০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলস্বরূপ মুদ্রাস্ফীতি মোকাবেলায় আর্থিকভাবে কিছুটা স্বস্তি মিলবে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে দেশজুড়ে ৭৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। পেনশন বৃদ্ধি এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে। একই সময় নতুন ডিএও পাওয়া যাবে। ন্যূনতম পেনশন ১,০০০ টাকা হওয়ায় বর্তমান আর্থিক পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা শোনা যাচ্ছিল। এখন থেকে ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা পাওয়া যাবে। এর ফলে স্বাস্থ্য, খাদ্য এবং বাড়ির খরচের জন্য অনেক সুবিধা হবে। বর্তমানে যা পেনশন পাওয়া যায় তার চেয়ে ৭ গুণ বেশি হওয়ায় পেনশনভোগীরা লাভবান হবেন। এআইসিপিআই সূচক অনুযায়ী ইপিএফও পেনশনভোগীরা ডিএ পাবেন। বর্তমানে ৭% ডিএ পাওয়া যাচ্ছে। এটি ইপিএস 95 অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য প্রযোজ্য। 10 বছরের পরিষেবা যাদের আছে তারা এর জন্য যোগ্য। বর্ধিত পেনশনের জন্য আবেদন করার প্রয়োজন নেই। আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটি জমা হবে। কারো কোনো অসুবিধা যাতে না হয় তার জন্য কেওয়াইসি আপডেট করে রাখতে হবে। নতুন পিএফ পেনশন নীতি অনুযায়ী পেনশন ১,০০০ টাকা থেকে ৭৫০০ টাকা পর্যন্ত বাড়বে। ৭% ডিএ যোগ করলে অতিরিক্ত আরও ৫২৫ টাকা পাওয়া যাবে। সব মিলিয়ে ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে বেড়ে ৮,০২৫ টাকা হচ্ছে।